এবার আসি যে এই যে পাওয়ার ফ্যাক্টর নিয়ে যে এত আলোচনা, লো পাওয়ার ফ্যাক্টর, এই লো পাওয়ার ফ্যাক্টরটা আসলে কেন হয় সিস্টেমে, এইটা নিয়ে একটু কথা বলি যে কজেস অফ লো পাওয়ার ফ্যাক্টর। এক নম্বর বিষয় যে মোস্ট অফ দ্য এসি মোটর আর অফ ইন্ডাকশন, যতগুলো মোটর আছে সবগুলো কি ইন্ডাকশন মোটর হুইচ হ্যাভ লো ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর, সবগুলো কি হয় লো ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরে চলে। এই মোটরগুলোর একটা অসুবিধা হচ্ছে কি, এই মোটরগুলো যখন লাইট লোড কম লোডে চলে সেই ক্ষেত্রে পাওয়ার ফ্যাক্টর খুবই কম হয়ে যায়। আর যখন ফুল লোডে চলে, সবসময় এই জন্য মোটরকে ফুল লোডে কাছাকাছি চালু রাখতে হয়। ফুল লোডে চললে পাওয়ার ফ্যাক্টরটা একটু ইম্প্রুভমেন্ট করে, কত 0.8 থেকে 0.9-এর মধ্যে, তখন ফুল লোডে চললে থাকে আর কি। যখন একদম কম মানে চলে পাওয়ার ইন্ডাকশন মোটরগুলো, তখন পাওয়ার ফ্যাক্টর খুবই লো। এই তাহলে কি সিস্টেমের পাওয়ার ফ্যাক্টর কি হয়ে যায়, লো হয়ে যায়। আরেকটা বিষয় যে আর্ক ল্যাম্প, যে ইলেকট্রিক ডিসচার্জ ল্যাম্প, ইন্ডাস্ট্রিয়াল হিটিং ফার্নেসগুলো, এগুলো কি হয় সবসময় লো পাওয়ার ফ্যাক্টরে চলে। আরেকটা সবচেয়ে বড় অসুবিধা হচ্ছে যে আমাদের পাওয়ার সিস্টেমের ক্ষেত্রে যখন লোড কমে যায় সেই ক্ষেত্রে কি হয়ে যায়, ভোল্টেজ কি হয়ে যায়, বেড়ে যায়। লোড কমে গেছে, তাহলে আমাদের সিস্টেমের ভোল্টেজ কি হয়ে যায়, বেড়ে যায়। এই ক্ষেত্রে ম্যাগনেটাইজিং যে কারেন্টটা, এটাও কি হয়ে যায়, বেড়ে যায়। ম্যাগনেটাইজিং কারেন্ট বেড়ে গেলে কি হবে, পাওয়ার ফ্যাক্টরটা কমে যায়। এটা একটা অসুবিধা। অর্থাৎ পাওয়ার সিস্টেম যখন লো লোডে চলে সেই ক্ষেত্রে, লাইট লোড অনেক কম লোডে চলে সেই ক্ষেত্রে পাওয়ার ফ্যাক্টরটা অনেক কম থাকে। এই হচ্ছে কারণগুলো পাওয়ার ফ্যাক্টর লো হওয়ার। ফেজর ডায়াগ্রাম। এখন আমরা আসি পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট করার জন্য আমাদের কি করতে হয়। আমাদের মেইন টপিকসে আমরা আসবো। দ্য মোস্ট অফ দ্য পাওয়ার লোডস আর ইন্ডাকটিভ। আমরা জানি যে ম্যাক্সিমাম পাওয়ার লোডগুলোই হচ্ছে ইন্ডাকটিভ। এখানে একটি ইন্ডাকটিভ পাওয়ার লোড দেওয়া আছে, এখানে একটা আরএল সার্কিট, এখানে হচ্ছে ভি সাপ্লাই ভোল্টেজ ভি এবং কারেন্ট হচ্ছে আই। ফার্স্ট টাইম যে কারেন্টটা নিচ্ছে আই। এখন আমরা দেখি যদি এর সাথে প্যারালালে যদি আমরা একটা ক্যাপাসিটর যদি আমরা কানেক্ট করে দিই সেই ক্ষেত্রে এই ব্যাপারটা কি হচ্ছে এটা আমরা দেখব। ক্যাপাসিটর যদি কানেক্ট করে দেয় তাহলে ক্যাপাসিটর কারেন্ট হচ্ছে কি আইসি আর এটা হচ্ছে আই। আর এই দুটার যোগফল কত হচ্ছে, আই প্লাস আইসি হচ্ছে কত, আই প্রাইম। ক্লিয়ার? এটা হচ্ছে ভেক্টোরিক্যালি যোগ হবে। এখন এটাকে যদি আমরা আমাদের ফেজর ডায়াগ্রামে যদি আমরা দেখি সেই ক্ষেত্রে কি হচ্ছে, ফেজর ডায়াগ্রামে যদি আমরা দেখি এটা হচ্ছে আমাদের একটা রেফারেন্স লাইন, এক্স লাইন, এটা হচ্ছে ওয়াই লাইন। আমরা যদি এক্স ভিটাকে যদি আমরা কি করে রাখতেছি, আমাদের রেফারেন্স ভি সাপেক্ষে কারেন্টের ভ্যালুটা কি হচ্ছে এটা যদি আমরা দেখতে চাই সেই ক্ষেত্রে আমরা যদি বলতে পারি যে ফার্স্ট টাইম আমাদের কারেন্টটা কি ছিল, এইটা ছিল ফার্স্ট টাইম কারেন্ট আই, এটা হচ্ছে আই। এখন এটা কত একটা অ্যাঙ্গেল করে আছে, একটা ফাই 1 অ্যাঙ্গেল করে আছে। এখন এটা হচ্ছে আমাদের আই ফার্স্ট টাইম, এর সাথে কি হচ্ছে, ভির সাথে ফাই 1 অ্যাঙ্গেল। এখন এখানে দেখার বিষয় যে আইসি কি করছে, ভির সাথে কি হবে, আইসি কারেন্টটা ভির সাথে কি 90 ডিগ্রি লিড করবে। আমরা জানি যে ক্যাপাসিটির যে কারেন্টটা, ক্যাপাসিটিভ কারেন্ট, এটা 90 ডিগ্রি লিড করবে। এখানে যদি ভি হয় এটা থাকবে কি আইসি। সেমভাবে এখানে কি করে দেবো, আমরা আইসি একটা কারেন্ট দিয়ে রাখবো। এখন এই যে এই কারেন্ট আর এই কারেন্টের যদি আমরা যোগ করি, এই কারেন্ট আর এই কারেন্ট যদি যোগ করি সেই ক্ষেত্রে আমাদের ব্যাপারটা হচ্ছে কি রেক্ট্যাঙ্গুলার যোগ, অর্থাৎ রেক্ট্যাঙ্গুলার পদ্ধতিতে যোগ, অর্থাৎ ভেক্টোরিয়ালকে যোগ করব। সেই ক্ষেত্রে আইসি আর আই এটা যোগ করলে হবে কি আই প্রাইম। অর্থাৎ সেই ক্ষেত্রে ফাইনাল অবস্থায় আই আসতেছে, ফাইনাল অবস্থায় ভোল্টেজের যে অ্যাঙ্গেলটা কারেন্টের সাথে সেটা হচ্ছে ফাই 2। এখন এখানে একটা দেখার বিষয়, আমরা জানি সবাই যে কস ফাই ইকুয়াল যে পাওয়ার ফ্যাক্টর। ফাইয়ের অ্যাঙ্গেল যত কম হবে পাওয়ার ফ্যাক্টর তত বাড়বে, অর্থাৎ উন্নতি হবে, ইমপ্রুভমেন্ট হবে। আমরা জানি যে কস 0 ডিগ্রির মান হলো 1 আর হলো কস 90 ডিগ্রির মান 0। এখন এইটাই যদি আমরা এখানে আরেকটুভাবে সুন্দর করে আমরা ড্র করতে চাই, ফার্স্ট টাইমে ধরলাম এই পর্যন্ত আমাদের কি ছিল, ভি ছিল, এটা হচ্ছে আমাদের আইসি। এখন এইটুকু অংশের আই যেটা আইসি, এটাকে যদি আমরা সুন্দর করে চেঞ্জ করে এখানে নিয়ে যাই, কারণ আমাদের এই জায়গার যে এখানকার লেন্থ আর এই লেন্থ কি হবে, সেম হবে, রেক্ট্যাঙ্গুলার। ক্লিয়ার? এই আইসি এখান থেকে যে আইসিটা পাবো আমরা, এই আইসিটাকে কি করতেছি, এখানে নিয়ে যাচ্ছি, এটাই হচ্ছে আমাদের আইসি। ক্লিয়ার? ইমপ্রুভমেন্ট আইসি কতটুকু ইমপ্রুভমেন্ট করছে, অর্থাৎ লিড হয়েছে, সেটাই হচ্ছে আইসি। এখন এটাকে যদি ও এ বি যদি একটা অ্যাঙ্গেল ইউজ করি আর এটাকে যদি সি দেই, এখন এখানে দেখার বিষয়
যে ও এ সি, এই যে লাস্টের সেকেন্ড টাইম যে অ্যাঙ্গেলটা পাচ্ছি আমরা ট্রায়াঙ্গেল, সেকেন্ড টাইমের অ্যাঙ্গেল আর এটা ফার্স্ট টাইম যে অ্যাঙ্গেলটা ছিল ট্রায়াঙ্গেল ছিল ও এ বি ছিল, যেটা এই দুটোরই ভূমি কি আছে এখানে, ও এ। অর্থাৎ এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে ফার্স্ট টাইমে কি ছিল আই, ফার্স্ট টাইমে আই কস ফাই, যেটা আই কস ফাই ওয়ান, আর সেকেন্ড টাইম আই প্রাইম কস ফাই টু, দুটাই কি আছে সেম আছে। অর্থাৎ এখানে হরিজন্টাল কম্পোনেন্ট কি থাকবে, সেম থাকবে, কিন্তু ভার্টিক্যাল কম্পোনেন্টের ক্ষেত্রে ফার্স্ট টাইম কি ছিল এই পর্যন্ত ছিল ভার্টিক্যাল, সেকেন্ড টাইম ভার্টিক্যাল কি হচ্ছে এই পর্যন্ত। ক্লিয়ার? তাহলে কতটুকু ইমপ্রুভমেন্ট হচ্ছে, আইসি। অর্থাৎ ফার্স্ট টাইমে ভার্টিক্যাল কি ছিল আই সাইন ফাই ওয়ান ফার্স্ট টাইম, আর সেকেন্ড টাইমে কত হচ্ছে আই সাইন ফাই টু, অর্থাৎ আই না, এখানে আই প্রাইম সাইন ফাই টু। সেই ক্ষেত্রে আমরা এইটুকু, এটা হচ্ছে আমাদের ফার্স্ট টাইম আই সাইন ফাই ওয়ান, এইটুকু অংশ আই সাইন ফাই ওয়ান, বড়টা এটা হচ্ছে বড়টা আই সাইন ফাই ওয়ান, আর ছোট অংশ কত এইটা। তাহলে কতটুকু আমরা পাচ্ছি কি, বড়টা থেকে এটা যদি বিয়োগ দিয়ে দেই তাহলে আমরা আইসির মানটা পাবো। ক্লিয়ার? তাহলে আইসি যদি আমরা বলতে পারি বড়টা কত কি ছিল আই সাইন ফাই ওয়ান মাইনাস বড়টা থেকে আই প্রাইম সাইন ফাই টু। ক্লিয়ার? এটা হচ্ছে আমাদের আইসি। কতটুকু কারেন্ট আমরা আমাদের ডেভেলপমেন্ট কোর্সে অর্থাৎ লিডিং কোর্সে এটা আমরা আইসি পাবো। এখন এই বিষয়টি আরও সুন্দর করে আমরা এখান থেকে আমরা কি কি বিষয়গুলো আমরা দেখতে পেলাম আর কি, এখান থেকে কি কি জিনিস অবজার্ভ করব সেটা আমরা আর একটু ডিটেলসে গিয়ে আমরা আলোচনা করি। তাহলে এখান থেকে আমরা কোন কোন পয়েন্টগুলো আমরা বুঝতে পারতেছি, যে ফলোইং পয়েন্ট আর অর্থ নোটিং। এক নাম্বার, সেকেন্ড টাইম যে আইটা পাচ্ছি আই প্রাইম, সেটা হচ্ছে কি ফার্স্ট টাইমের আই থেকে কম। ক্লিয়ার? ছোট হয়ে যাচ্ছে, অর্থাৎ কারেন্টের ভ্যালু কম। তারপর সেকেন্ড টাইম কি পাচ্ছি, যে হরিজন্টাল কম্পোনেন্ট কি হচ্ছে সেম থাকবে। থার্ডে আমরা কি পাচ্ছি, যে এই যে সেকেন্ড টাইম যে রিয়াক্টিভ ভ্যালুটা হচ্ছে কি ফার্স্ট টাইমের রিয়াক্টিভ ভ্যালু থেকে আইসিটা বাদ যাচ্ছে। ক্লিয়ার? এখান থেকে আমরা এটা বের করে নিতে পারি যে আইসি ইকুয়াল আই সাইন ফাই ওয়ান মাইনাস আই প্রাইম সাইন ফাই টু। এটা আমরা বের করতে পারি কতটুকু আমাদের লিডিং হচ্ছে। ক্লিয়ার? আর এটা হচ্ছে আমাদের নেট, আর এটা হচ্ছে আমাদের লিডিং রিয়াক্টিভ কারেন্ট, কতটুকু লিড করছে এইটা। ক্লিয়ার? তারপর উভয় পক্ষে যদি আমরা ভি যদি গুণ করে দেই সেই ক্ষেত্রে কি আমরা পাচ্ছি, যে আমাদের অ্যাক্টিভ পাওয়ার রিমেন্স আনচেঞ্জ ডিউ টু পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট। অ্যাক্টিভ পাওয়ার কি হচ্ছে ফার্স্ট টাইমের যে অ্যাক্টিভ পাওয়ার আর সেকেন্ড টাইমের অ্যাক্টিভ পাওয়ার সেম। আর এখান থেকে আমরা এর সাথে আমরা যদি ভোল্টেজ যদি গুণ করে দেই সেই ক্ষেত্রে আমরা কি পাচ্ছি, এটা নেট কেভিআর, অর্থাৎ বড় অংশ কি ছিল, এটা ছিল আমাদের ফার্স্ট টাইমের। তারপরে আমরা কি পাচ্ছি ইমপ্রুভমেন্ট করার পর এটা হচ্ছে ভিআইসি। ইমপ্রুভমেন্ট করার পর আমাদের থাকতেছে কতটুকু এইটা, অর্থাৎ সেকেন্ড টাইমের যে অ্যাঙ্গেলটা এটা আমাদের হচ্ছে নেট। তাহলে অর্থাৎ নেট সাইন ফাই টু হচ্ছে কি ল্যাগিং, কতটুকু ল্যাগিং ছিল ফার্স্ট টাইমে যতটুকু ল্যাগিং ছিল। তারপর ফার্স্ট টাইম তো এইটা, ফার্স্ট টাইম অনেকখানি ল্যাগিং ছিল, তারপরে ইমপ্রুভমেন্ট করলাম কি, কোনটা ইমপ্রুভমেন্ট হচ্ছে এইটা লিডিং ভি এবং আইসি লিডিং কেভার করার পর এটা হচ্ছে লিডিং কেভার করার পর থাকতেছে কোনটা এটা। অর্থাৎ আমাদের ফার্স্ট টাইমের থেকে আমাদের যদি লিডিং কে আবার বিয়োগ করে দেয় আমাদের নেটটা থাকতেছে। ক্লিয়ার? এটাই হচ্ছে এখান থেকে আমরা বুঝতে পারতেছি